আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি হাতে মেখে মজাদার টাকি মাছের ভর্তা। হাতে মেখে এই টাকি মাছের ভর্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিয়েছিলাম মজাদার এই টাকি মাছের ভর্তা। এই ভর্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার। তাই টাকি মাছ ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি, সাথে নিয়েছি 7-8 কোয়া রসুন, 2টো পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ। প্রথমে আমি এখানে টাকি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে আমি টাকি মাছগুলো ভেজে নিচ্ছি। টাকি মাছগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে, তাহলে টাকি মাছগুলো ভিতর থেকে সিদ্ধ হবে, উপর থেকে পুড়ে যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে টাকি মাছগুলো ভেজে নিয়েছি। টাকি মাছগুলো ভাজার ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ, সাথে রসুন আর কিছুটা পেঁয়াজ। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি, তাই শুকনো মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি মাছ এবং রসুনগুলোকে একটি পাত্রে নিয়েছি। মাছটাকে ঠান্ডা করে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। আমি কিন্তু টাকি মাছের মাথাটা ফেলে দিয়েছি। ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচ গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু না দিলে ভর্তার আসল টেস্টটা পাওয়া যাবে না, মানে হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আমি শুকনো মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কাঁচা পেঁয়াজের এই ভর্তার সাথে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তখন কিন্তু ভর্তার খুব সুন্দর একটি স্মেল আসছে। টাকি মাছ ছাড়াই কিন্তু এই ভর্তাটি খাওয়া যাবে। এখন এই পেঁয়াজের ভর্তার সাথে আমি টাকি মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তাটা হাত দিয়ে মাখানোর সময় আমি একেবারে মাছগুলোকে মিহি করে নিচ্ছি না, মাছের কিছুটা অংশ আমি একটু আস্ত রেখে দিচ্ছি। তাহলে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগবে। আস্ত মাছ যখন খাবার সময় দাঁতের নিচে পড়বে, খেতে একটু বেশি ভালো লাগবে। এখন ভর্তাতে আরেকটু স্ট্রং ফ্লেভার এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি আবারও হাত দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। ভর্তা যখন বানাচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যেন এই ভর্তাটা কখন ভাত দিয়ে খাবো। আপনারা চাইলে বাসায় হাত দিয়ে মজাদার এই টাকি মাছের ভর্তাটা তৈরি করে নিতে পারেন। খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।